ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম মুহতারম হাজিরিন, আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো মানব দানবকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ বানাইছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কোনো কাজের জন্য আল্লাহ মানুষ বানাইছেন না। কিন্তু মানুষ যে সংসারের কাজ করে ইবাদত ছাড়াও, এইগুলির কারণে আল্লাহ মানুষ বানাইছেন না। এইগুলি করে শুধু ইবাদতের সুবিধার জন্য। দাঁড়েন নামাজ পড়া একটা ইবাদত, রোজা রাখা একটা ইবাদত, তসবিহ পড়া একটা ইবাদত, জিকির করা একটা ইবাদত, দোয়া করা একটা ইবাদত, দুরূদ শরীফ পড়া একটা ইবাদত। খানাফিনা করা ইবাদত না, ঘুমানি ইবাদত না, পেশাব পায়খানা করা ইবাদত না। করে কেন? খানাফিনা করে ইবাদতের সুবিধার জন্য, পেশাব পায়খানা করে ইবাদতের সুবিধার জন্য, ঘুমায় ইবাদতের সুবিধার জন্য। আপনি যদি পেশাব পায়খানার দরকারের সময় পেশাব পায়খানা করেন না, খাওয়ার যখন দরকার তখন যদি খান না, যখন ঘুমানির দরকার তখন যদি ঘুমান না, তাহলে আপনি ইবাদত করতে পারবেন না। বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, আমরা সংসারের কাজগুলি জীবনের উদ্দেশ্য হিসাবে করি না ইবাদতের সুবিধার জন্য করি? ইবাদতের সুবিধার জন্য করি। এই কারণে যারা সংসারের কাজগুলিও রাসূলের সুন্নত মতে, রাসূলের তরিকা মতে করে, তাদের সংসারের কাজেও ইবাদতের সওয়াব হয়। যেমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, তার অর্ধেক রাতের ঘুম ইবাদতে লেখা হয়ে যায়। আবার ঘুম থেকে জাগার পরে যদি ফজরের নামাজও জামাতের সাথে পড়ে, তার বাকি অর্ধেক রাতের ঘুম ইবাদতে লেখা হয়ে যায়। ঘুমটা আসলে সংসারের কাজ ছিল, ইবাদতে লেখা হইল কেন? নবীর তরিকা মতে ঘুমানির কারণে। এশার নামাজ না পড়িয়া ঘুমাইছে না, ফজরের নামাজ ঘুমের ভিতরে অতিক্রম করিয়া দিছে না, ঘুমাইছেও নবীর তরিকা মতো, জাগছেও নবীর তরিকা মতো। এই কারণে আল্লাহ রসুল বলেন, এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুমাইল 16 আনা ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল।
কাজেই সংসারের কাজগুলি আমরা যদিও এবাদতের সুবিধার জন্য করি, কিন্তু নবীর তরিকা মতে করলে সংসারের কাজের দ্বারাও আমরা এবাদতের সব পাইতে পারি। আর মানুষ বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র তার এবাদত করার জন্য, আর নবী রাসূল পাঠাইছেন দুনিয়ার মানুষকে এবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। কোন এবাদত কোন নিয়মে করতে হবে এটা মানুষের নিজস্ব যুক্তি মতে করলে হবে না, নবীর শিক্ষা দেওয়া নিয়ম মতে করতে হবে। সোজা কথায় আল্লাহ মানুষ বানাইছেন এবাদতের জন্য, আর নবী পাঠাইছেন এবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। নবীর শিক্ষা দেওয়া নিয়মকেই নবীর তরিকা বলা হয়, নবীর শিক্ষা দেওয়া নিয়মকেই নবীর সুন্নত বলা হয়। তবে নবীর সুন্নত কথাটা বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। নবীর সুন্নত কথার একটা অর্থ আছে নবীর হাদিস, নবীর সুন্নত কথার আর একটা অর্থ আছে নবীর ওই আমল যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ হলো নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। আমরা যদি নবীর সুন্নত কথার অর্থগুলি স্মরণ রাখি তাহলে পরবর্তী কথাগুলি বুঝতে সহজ হবে। নবীর সুন্নত কথার ১ নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার ২ নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। এক হাদিসে রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যি। এর অর্থ হলো রাসূল বলেন, আমি দুনিয়ার থেকে বিদায়কালে তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া 2টি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আমার রেখে যাওয়া 2টি জিনিসের প্রথমটির নাম হইল আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টির নাম হইল রাসূলের সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহর রাসূল নিজেই রাসূলের হাদিসকে রাসূলের সুন্নত বলেছেন। আর এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলার নামাজ অর্থাৎ তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এই তারাবিকে নবীর সুন্নত কেন বলা হয়? এইটা নবীর আমল, আমরা ফলো করি, এর মধ্যে সওয়াব আছে, এই জন্য এটাকে নবীর সুন্নত বলা হয়। তাহলে এই হাদিসে নবীর সুন্নত কথাটা নবীর আমল অর্থে ব্যবহার করা হয়েছে। আরেক হাদিসে রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। অর্থাৎ যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত ছেড়ে দেবে সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সওয়াব পাবে। এখানে একটা সুন্নত, 2টা সুন্নত না। মুসলমানের জীবনে নবীর দেওয়া তরিকা বলতে, পদ্ধতি বলতে যা বোঝায় তার সমষ্টিকে এখানে নবীর সুন্নত বলা উচিত। এবাদত বন্দেগী যদি নবীর শিক্ষা দেওয়া নিয়ম মতে করে, যদি মানুষ মন গড়া পদ্ধতিতে এবাদত বন্দেগী করা শুরু করে তাহলে এই উম্মত নবীর সুন্নত থেকে দূরে সরে গেল। তখন যদি কেউ এই সমাজের মন গড়া পদ্ধতি বর্জন করে একা হইলেও নবীর তরিকায় অটল থাকে, তার জন্য রাসূল বলেন সে 100 শহীদের সওয়াব পাবে। আমরা নবীর সুন্নত কথার অর্থগুলি পৃথকভাবে অনেক সময় বুঝতে না পারার কারণে একটু ভুল বুঝাবুঝি হয়ে যায়। কীরকম ভুল বুঝাবুঝি হয়ে যায়? আমরা অনেক সময় বলি একটা সুন্নত আমল করলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। একটা সুন্নত, নবীর তরিকাকে একটা সুন্নত বলে না, নবীর আমলকে একটা সুন্নত, 2টা সুন্নত বলে। মাথায় টুপি দেওয়া নবীর একটা সুন্নত, টুপির উপর ফাগরি বান্ধা আর একটা সুন্নত, মিসওয়াক করা আর একটা সুন্নত,
আতর ব্যবহার করা আরেকটা সুন্নত। এগুলি হইল নবীর আমল, এগুলি হইল নবীর আমল। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল। এই সুন্নত একটা হইতে পারে, 2টা হইতে পারে, 3টা হইতে পারে, 5টা 7টা 10টা 20টা হইতে পারে। আর নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। গোটা জীবনের সমস্ত ইবাদত বন্দেগীতে নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতির নাম নবীর তরিকা। এটা একটা সুন্নত, 2টা সুন্নত, 3টা সুন্নত হয় না। কাজেই যারা নবীর তরিকা, যে সময় নবীর উম্মতে নবীর তরিকা ছেড়ে দেবে, সেই সময় নবীর তরিকায় যারা অটল থাকবে তাদের ব্যাপারে রসুল বলেন 100 শহীদের সব পাবে। এখানে একটা সুন্নত পালন করলে 100 শহীদের সব পাবে, এই কথাটা এরকম নয়। যেমন ধরুন, সতর দেখে রাখা নবীর তরিকা। পুরুষের নাভির থেকে হাঁটু পর্যন্ত সতর, এটা না ডাকলে নামাজ হয় না। এটা পুরুষের সামনে খোলা যায় না, গুনাহ হয় করলে। তাইলে সতর দেখে রাখা এটা নবীর তরিকা কিনা? কেউ যদি সতর ডাকে না আর মাথায় টুপি ব্যবহার করে, টুপি ব্যবহার করা একটা সুন্নত কিনা? তরিকা ছেড়ে দিল, একটা সুন্নত পালন করলো, 100 শহীদের সব পাইব নি? তাহলে একটা সুন্নত বলতে কি বোঝায়? নবীর একটা আমল একটা সুন্নত, আরেকটা আমল আরেকটা সুন্নত, আরেকটা আমল আরেকটা সুন্নত, আরেকটা আমল আরেকটা সুন্নত। তখন ওই সুন্নতগুলির সব পাওয়া যাবে যখন নবীর তরিকা ঠিক থাকবে। যে ব্যক্তি নবীর তরিকা ছেড়ে দিবে, নবীর 50টা সুন্নতের কোনো দাম থাকবে না, ভ্যালু থাকবে না। উদাহরণ এইটাই, সতর ডেকে রাখা নবীর তরিকা। যদি সতর আমার ডাকা থাকে, তে মাথায় টুপি দিলাম, 1 সুন্নত আমল করলাম, সব পাইব। সতর যদি ডাকা থাকে, গায়ে লম্বা জামা দিলাম, আরেক সুন্নত পালন করলাম, আরেকটা সব পাইব। সতর যদি ডাকা থাকে, তাইলে টুপির উপরে ফাগরি বানলাম, আরেকটা সুন্নত পালন করলাম, আরেকটা সব পাইব। সতর যদি ডাকা থাকে, তাহলে আমি আতর ব্যবহার করলাম, আরেকটা সুন্নত পালন করলাম, আরেকটা সব পাইব। সতর যদি ডাকা না থাকে, একটা সুন্নত টুপি তারও কোনো দাম নাই, একটা সুন্নত ফাগরি তারও কোনো দাম নাই, একটা সুন্নত জামা তারও কোনো দাম নাই। কাজে একটা সুন্নত, 2টা সুন্নত, 3টা সুন্নত হয় সুন্নত কথার 2 নম্বর অর্থে, সুন্নত কথার 3 নম্বর অর্থে। একটা সুন্নত, 2টা সুন্নত হয় না, যে সবটা মিলেই একটা সুন্নত, নবীর তরিকা। তো আমরা সামনের কথাগুলি বোঝার জন্য স্মরণ রাখি, নবীর সুন্নত কথার 3টা অর্থ। 1 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, 2 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, 3 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। নবীর হাদিস বর্তমান দুনিয়ার মুসলমানের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 লক্ষ হাদিস রেখে গেছেন। কি পরিমাণ হাদিস? 10 লক্ষ হাদিস রেখে গেছেন। এর মধ্যে 3000 হাদিস হইল উম্মতে আমল করার মতো, 9,97,000 হাদিস আমল করার হাদিস না, এগুলি অন্য কাজের হাদিস। গতকালকে আমি, আপনার মাদ্রাসার নাম তো দারুস সুন্নাহ মাদ্রাসা, গতকালকে দারুস সুন্নাহ মাদ্রাসার জলসায় নবীর মাত্র 3000 হাদিস উম্মতে আমল করার জন্য, বাকি হাদিসগুলি আমল করার জন্য নয়, অন্য কাজের জন্য। অন্য কি কাজ, এর উদাহরণ আমি কালকে দারুস সুন্নাহে বিস্তারিতভাবে উল্লেখ করছি। ওইখানে যারা ছিলেন না তাদের মনে প্রশ্ন বাকি থাকবে, এই জন্য আজকে আবার বলছি। একটা সহি হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে 9 বিবি রাখছেন একত্রে। আমি আশা করি আপনারা আরও শুনেছেন না, আজকে নতুন শুনলেন। নবীর ঘরে বিবি 9 জন রাখছেন একত্রে, এটা সহি হাদিসে আছে। এটা কি উম্মতে আমল করার জন্য? সব হাদিস উম্মতে আমল করার জন্য নয়। 9,97,000 হাদিস তুমি আমল করার জন্য নয়, অন্য কাজের জন্য। 3000 হাদিস উম্মতে আমল করার জন্য। পবিত্র কোরআনে প্রায় 6,500 আয়াত আছে। 500 আয়াত আমল করার জন্য, 6,000 আয়াত অন্য কাজের জন্য। অন্য কোন কাজের জন্য? এই প্রশ্নের জবাব অনেক লম্বা। গতকালকে আমি দারুস সুন্নাহয় বলেছি, যে হাদিসে আছে রসুল একত্রে 9 বিবি রেখেছেন,
এটা উম্মতে আমল করার জন্য নয়, উম্মতকে একটা কথা শিক্ষা দেওয়ার জন্য যে নবী সবগুলি বিয়ে করেছিলেন উম্মতের স্বার্থে, নিজের সেক্স পাওয়ার নিবারণের জন্য একটা বিয়েও নবী করেন নাই। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য এই হাদিসটা নবী উম্মতের কাছে রেখে গেছেন। তার কারণ অন্য হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে আল্লাহ 4000 বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার দান করেছিলেন। স্মরণ রাখুন জীবনভর আপনাদের নবীর শরীরে কতজন পুরুষের সেক্স পাওয়ার ছিল? 4000। একজন পুরুষে যদি 4 জন বিবি রাখার অধিকার রাখে, তাহলে 4000 পুরুষে কত বিবি রাখার অধিকার রাখে? 16,000। 16,000 বিবি রাখার অধিকার ছিল নবীর, মাত্র 9 জন রাখছেন। এই হিসাবের দ্বারা কি প্রমাণ হইল? নবী সেক্স পাওয়ারের জন্য বিবি আনছিলেন ঘরে, না অন্য কোনো কাজে? এই কাজটা কি? এই কাজটা হইল, আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের জন্য উস্তাদ বানাইয়া পাঠাইছে। উম্মতের পুরুষের জন্য আমি উস্তাদ, উম্মতের নারীদের জন্য আমি উস্তাদ। কিন্তু নারীদের জীবনে এমন অনেক শিখার মতো বিষয় আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। নারীর অনেক ব্যাপার আছে যেগুলি পুরুষের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার, মারাত্মক লজ্জার ব্যাপার। কিন্তু নারীর জীবনে এমন একজন পুরুষ আছে যার কাছে জীবনের কোনো কিছু শিখতে যাওয়া লজ্জার ব্যাপার নয়। তিনি হলেন একমাত্র স্বামী। স্বামীর কাছে শিখা কোনো কিছু শিখতে যাওয়া নারীর জন্য লজ্জার কিছু নাই। এই জন্য রাসূলের দরকার ছিল নিজে স্বামী হইয়া একদল নারীকে স্ত্রী বানাইয়া লজ্জাজনক বিষয়গুলি স্ত্রীদেরকে শিক্ষা দিয়ে রাখবেন, যাতে ভিন্ন কোনো নারী লজ্জার বিষয় পুরুষ রসুলের কাছে না শিখে রসুলের বিবিগণের কাছে শিখে যেতে পারেন। কাজেই উম্মতের নারীদের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার স্বার্থে নবী ঘরে 9 বিবি রেখেছিলেন, সেক্স পাওয়ার নিবারণের জন্য নয়। বুঝে থাকলে বলেন তো, নবীর ঘরে 9 বিবি রেখেছিলেন উম্মতে আমল করার জন্য, না একটা মহামূল্যবান কথা শিক্ষা দেওয়ার জন্য? এই একটা মাত্র উদাহরণ গতকালকেও দিয়েছিলাম, আজকে আবারও দিলাম। এই কথাগুলি না জানার কারণে, না বোঝার কারণে আজকাল অনেকে মনে করেন, বলেও থাকেন, হাদিসে যা আছে তা আমল করব, অমুকের আর তমুকের কথায় আমল করব কেন? আমার কথা বুঝে থাকলে বলুন, হাদিসে যা আছে তাই ইচ্ছা মতো আমল করা যায়? এই ধ্যান ধারণাটা ভুল। হাদিসে যা আছে তাই আমল করা যায় না। ফার্মেসিতে যত ওষুধ আছে রোগী ইচ্ছা মতো কিনে খাইতে পারে না, ডাক্তারের ব্যবস্থাপত্র লাগে। ঠিক তেমনিভাবে হাদিসে যা আছে তাই আমল করা যায় না, মুস্তাহিদ ইমামগণের ব্যবস্থাপত্র লাগে। মুস্তাহিদ ইমামগণের দেওয়া ব্যবস্থাপত্রের নাম ওই মযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন এই হাদিস মতো আমল করা হারাম। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে হাদিসে আছে নবীর ঘরে 9 বিবি রেখেছেন, এই হাদিস আমল করা হারাম। ইমাম মালিক বলেছেন এই হাদিস উম্মতের জন্য আমল করা হারাম। ইমাম আহমদ বলেছেন এই হাদিস উম্মতের জন্য আমল করা হারাম। 4 মাযহাবের 4 ইমাম বলেন হারাম, হাদিসে কয় নবী আমল করছেন, নবী করছেন এই জন্য করবেন না, ইমামগণের কথা মতো করতে হবে। এই কথাটা এই সমাজের অনেক মুসলমানে বুঝে না। আমি একটু বুঝানির চেষ্টা করি, এই জন্য আমি একটু সমালোচনার পাত্র। ওই বই দাঁতের ফাঁকি দিয়ে যখন কাঁটা ঢুকে তখন জিহ্বায় ঠেলে। দাঁতের ফাঁকে কাঁটা ঢুকলে কি জিহ্বায় ব্যথা হয় না দাঁতে ব্যথা হয়? ব্যথা হয় দাঁতে, কিন্তু এই দাঁতের ব্যথার থেকে দাঁতকে মুক্ত করার জন্য জিহ্বায় ঠেলতে ঠেলতে জখম হইয়া যায়। নিজের স্বার্থে না দাঁতের স্বার্থে? দাঁতের স্বার্থে। এই দাঁতে যখন যদি কোনো জিহ্বারে কোনো দিন সুযোগ মতে পায়, তো নিজে জখম হইয়া যে কাঁটা বার করিয়া দিছিল এটার প্রতিদান দেয়া দেয়। এইটাই নবীরার তরিকা, এটাই উলামায়ে কেরামের তরিকা। নবীরাও মানুষে বুঝানির লাগি জীবন বিলীন করছেন, আর মানুষে শেপ পাইলে নবীরারে করাত দিয়া পর্যন্ত কাটছে। ইরান সত্যিকারের নায়েবে নবী যারা, সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া যারা,
তারা এটা নবীর কাছ থেকে ভাইয়াইছেন। নবী যেমনভাবে উম্মতরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জীবন সাধনা করছেন, আর উম্মতের কেউ কেউ শেপ পাইলেই নবীর উপর প্রতিশোধ নিছে, ঠিক তেমনিভাবে কিয়ামত পর্যন্ত যারা হক্কানি উলামায়ে কেরাম থাকবেন, এরা উম্মতকে নবীর তরিকা বুঝানোর জন্য জীবন সাধনা করবেন। কিন্তু যারা বুঝে না তারা ফাল্টা ব্যবস্থা, ফাল্টা অ্যাকশনে যাবে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে পাল্টা অ্যাকশনে গেছিল। ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে পাল্টা অ্যাকশনে গেছিল। আবু জাহাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পাল্টা অ্যাকশনে গেছিল। কী অপরাধ করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে জাহান্নামে ঠেলে দিয়েছিলেন না বাঁচাবার চেষ্টা করেছিলেন? মুসা আলাইহিস সালাম ফেরাউনকে জাহান্নামে ঠেলে দিয়েছিলেন না বাঁচাবার চেষ্টা করেছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালকে জাহান্নামে ঠেলে দিয়েছিলেন না বাঁচাবার চেষ্টা করেছিলেন? এই অপরাধে তারা অ্যাকশনে গেছিল। এটা সত্যিকারের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা, এটা নবীগণের কাছ থেকে এই ওয়ারিস পাইয়া গিয়েছেন যে তোমরা শুধু চেষ্টা করো মানুষকে বুঝানির আর জাহান্নাম থেকে বাঁচানির, আর যারা বুঝে না তারা তোমরার বিরুদ্ধে পাল্টা অ্যাকশনে যাইব। এটা নবীর তরিকা, এটা আলিমরা পাইয়ে গিয়েছে। যাই হোক, আমি বলতেছিলাম এই জিনিসটা আমি আপনাদের বোঝাবার চেষ্টা করি যে হাদিসে যাই আছে তাই আমল করা যায় না। 3000 হাদিস আমল করার জন্য, 9,97,000 হাদিস আমল করার জন্য, অন্য কাজ জন্য নয়, অন্য কাজের জন্য। অন্য কাজের একটা মাত্র উদাহরণ আজকে আপনাদের সামনে পেশ করলাম। নবীর ঘরে 9 বিবি রেখেছিলেন, এইটা একটা হাদিস। বলেন উম্মতে আমল করার জন্য না অন্য কাজের জন্য? অন্য কাজটা কি? উম্মতকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য। নবী সবগুলি বিয়ে করেছিলেন উম্মতের নারীদের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য, সেক্স পাওয়ার নিবারণের জন্য নয়। এই মহামূল্যবান শিক্ষাটা উম্মতকে দেওয়ার জন্য এই হাদিস নবী উম্মতের হাতে রেখে গেছেন। কিন্তু এই হাদিস আমল করা তোমার জন্য হারাম। আবু হানিফাও বলেন হারাম, ইমাম শাফিও বলেন হারাম, ইমাম মালিকও বলেন হারাম, ইমাম আহমদ বিন হাম্বলও বলেন হারাম। হাদিসে যা আছে তা আমল করো, বা ইমামের কথা মানব না, এই নীতি যদি এখানে প্রয়োগ করেন আপনার উপায়টা কী হবে? বুঝেন নাই কথাটা? হাদিসে যে কথা পাইছি এই কথা আমল করব, ইমামের কথা মানতাম না। তে হাদিসও পাইছি নবী 9 বিবি রাখছেন। আবু হানিফা এখন তোমার লাগি হারাম, শাফি এখন তোমার লাগি হারাম, মালিক এখন তোমার লাগি হারাম, আহমদ বিন হাম্বল এখন তোমার লাগি হারাম। এখন তোমার নীতি ঠিক রাখো যদি, তে 4 ইমামের কথা মানতে পারতে না, 9 বউ আগর আনতে হইবে। উদাহরণ বুঝে থাকলে বলেন, সব হাদিসই নিজের ইচ্ছা মতো আমল করা যায় না ইমামগণের সিদ্ধান্ত নিয়ে আমল করতে হয়? এই ইমামগণের সিদ্ধান্ত গ্রহণ করার নাম ওই মযহাব মানা। এই গেল নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ, যে নবীর হাদিস। এই ব্যাপারে সামান্য একটু কথা আপনাদের সামনে রাখলাম। নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ হইল নবীর ওই আমল যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। এই রকম আমলরেও নবীর সুন্নত কয়। এটার আরেক নাম হইল আমলি সুন্নত। এটা 2 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, একটা সুন্নতে জায়েদা। জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটা সুন্নতে মুআক্কাদা। আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটা সুন্নতে জায়েদা। আমি তো আশা করি অন্তত যারা 5 বেলার নামাজ পড়েন আপনারা সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে জায়েদার পার্থক্যটা অবশ্যই জানেন এবং বুঝতে পারেন। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ যে নবীর আমল, এটা আবার 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে জায়েদা। আমরা অনেকেই জানি না সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করলে কি ক্ষতি হয়, সুন্নতে মুআক্কাদা আমল করলে কি উপকার হয়, সুন্নতে জায়েদা আমল করলে কি উপকার হয়, সুন্নতে জায়েদা আমল না করলে কি উপকার থেকে বঞ্চিত থাকতে হয়। না জানার কারণে বর্তমান সমাজের শতকরা 99 জন মুসলমানদের মধ্যে নবীর সুন্নতের প্রতি চরম অবহেলা দেখতে পাওয়া যায়। এই কারণে আমি মনে করি এই বিষয়টা আমরা নবীর উম্মত হিসাবে আমাদের সকলের জানা থাকা দরকার যে সুন্নতে মুআক্কাদা যদি আমি রেগুলার আমল করি তাহলে এর দ্বারা আমার উপকারটা কি হবে, সুন্নতে মুআক্কাদা যদি আমি রেগুলার লঙ্ঘন করে চলি তাহলে এর দ্বারা আমার ক্ষতিটা কি হবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যে ব্যক্তি সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে আমল করে চলবে, কাল হাসরের কঠিন বিচারের দিন নবীর খাস সুপারিশ তার নসিব হবে। কিয়ামতের দিন যদি আপনার নবীর সুপারিশের দরকার থাকে তাহলে সুন্নতে মুআক্কাদা রেগুলার আমল করার দরকার আছে।
কোনো মুসলমান যদি কয় নবীর সুপারিশের আমার দরকার নাই, তাইলে তার সুন্নতে মুআক্কাদা আমল করার দরকার নেই। কথা বুঝলেন কি না? আপনারা কি মনে করেন কিয়ামতের দিন আপনাদের নবীর সুপারিশের দরকার নাই? তাহলে সুন্নতে মুআক্কাদা কোন কোন মুসলমানের দরকার? সব মুসলমানের দরকার। আমার হাত তোলার দরকার নেই। আপনারা কথা বুঝলেই আমি আমি সন্তুষ্ট। আমার হাত তুলে এটা দেখাইবেন আর সুন্নতে মুআক্কাদা জীবন ভর লঙ্ঘন করে চলবেন, হাত দেখায় আমার কোনো লাভ নাই। আপনারা যদি কথা বুঝিয়া যান যে নবীর সুপারিশ পাইতে হইলে সুন্নতে মুআক্কাদা আমার আমল করা লাগবে, তে আপনারা বোঝাটাই আমার লাগি যথেষ্ট। জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা। জোহরের 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এশার 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। জুমার 2 রাকাত ফরজ নামাজের আগের 4 রাকাতও সুন্নতে মুআক্কাদা, পরের 4 রাকাতও সুন্নতে মুআক্কাদা। এখন সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করলে কি ক্ষতি না জানার কারণে আমাদের মধ্যে যথেষ্ট মুসল্লি এমন পাওয়া যায়, না কাবলাল জুম্মার 4 রাকাত সুন্নত পড়ে, না বাদাল জুম্মার 4 রাকাত সুন্নত পড়ে, না জোহরের 4 রাকাত সুন্নত পড়ে, না মাগরিবের 2 রাকাত সুন্নত পড়ে। জিগাইলে হয় লাগে না? সুন্নত পড়া লাগে না। যারার অন্তরের ভিতরে এমন কথা কেউ ঢুকাইয়া দিছে অথবা নিজে নিজে অন্তরের ভিতরে ঢুকাই লইছেন সুন্নত পড়া লাগে না, তারার একটা হাদিস শোনাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কাল হাসরের দিনে আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো, সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে? নামাজের। রাসূল বলেন, যেই ব্যক্তি নামাজের হিসাবে খালাস পাবে, এই ব্যক্তি বাকি সবগুলি হিসাবে খালাস পাবে। যেই ব্যক্তি নামাজের হিসাবে খালাস পাবে না, সেই ব্যক্তি কোনো হিসাবে খালাস পাবে না। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একজন বান্দার নামাজের হিসাব যখন শুরু হবে, হিসাবে যখন ধরা পড়বে যে মাঝে মধ্যে তার ফরজ নামাজ লঙ্ঘন হয়েছে, রেগুলার না মাঝে মধ্যে, যেমন ধরেন একদিন ফজরের সময় ঘুম ভাঙলো না, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে পারলেন না, এটা অভ্যাস বানাইলে কিন্তু গুনাহ হবে। আর অভ্যাস ছাড়া অগত্যা যদি কোনো দিন ফজরের সময় ঘুম ভাঙলো না, ফজরের নামাজ পড়তে পারলেন না, ঘুম ভাঙ্গার সাথে সাথে কাজা করে নেবেন, আপনার গুনাহ হবে না। বলেন অভ্যাস বানাইলে গুনাহ হবে না, না অগত্যা কোনো দিন ঘুম না ভাঙলে গুনাহ হবে না? অগত্যা কোনো দিন ঘুম না ভাঙলে গুনাহ হবে না। ধরেন আপনার অগত্যা একদিন ফজরের সময় ঘুম ভাঙলো না, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে পারলেন না, নামাজের হিসাবের সময় এটা আল্লাহর ফিরিস্তার কাছে ধরা পড়বে। আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন যে এই লোকের যে 2 রাকাত ফরজ নামাজ লঙ্ঘন হইল, এই লোকের আমল নামায় সুন্নত নামাজ আছে কিনা দেখো। ফিরিস্তারা বলবেন তার আমল নামায় সুন্নত নামাজ আছে। আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন 70 রাকাত সুন্নত নামাজের দ্বারা এক রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দিয়া দাও। এটা পরিষ্কার হাদিস। বুঝে থাকলে বলেন তো, আমাদের কোনো দিনের ফরজ লঙ্ঘন হইলে এটা ক্ষতিপূরণের জন্য আমার আমল নামায় কত রাকাত সুন্নত নামাজ থাকতে হবে? তো 1 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণে যদি 70 রাকাত সুন্নতের দরকার হয়, তাহলে ফজরের 1 রাকাত ফরজ নামাজ লঙ্ঘন হয়েছিল না 2 রাকাত? তো একদিনের 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দিতে আমার আমল নামায় কি পরিমাণ সুন্নত নামাজ স্টপ থাকতে হবে? তো একদিনের ফজরের নামাজের ক্ষতিপূরণ দিবার লাগে যদি 140 রাকাত সুন্নত নামাজ আমার আমল নামায় থাকতে হবে, তাহলে যারা 6 মাস 9 মাস বছর চুক্তি নমাজ ফরজ নামাজের দাঁড়দারি নাই, কি পরিমাণ স্টকে আছে আপনার সুন্নত? রেগুলার মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়েন, তাদেরও তো কোনো দিন ফজরের নামাজ কাজা হইয়া যায়, কোনো দিন এশার নামাজ কাজা হইয়া যায়, কোনো দিন মাগরিবের নামাজ কাজা হইয়া যায়, কোনো দিন আসরের নামাজ কাজা হইয়া যায়, কোনো দিন জোহরের নামাজ কাজা হইয়া যায়। এই যে সুন্নত লাগে না একটা স্লোগান উঠছে, এই স্লোগানের দুখায় যদি পড়েন, তাহলে যেই সুন্নতের দ্বারা আপনার ক্ষতিপূরণ দেওয়া যাইতো, এই ক্ষতিপূরণ দিতে পারবেন না। আপনার 2 রাকাত ফজরের নামাজ 2 রাকাত ফজরের নামাজ না পড়ার কারণে 2,88,00,000 বছরের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আমি তো আশা করি হাদিসের আগাগোড়া বুঝলে
সুন্নত নামাজ লাগেনি না লাগে না এটা বুঝা আপনাদের পরিষ্কারভাবে বুঝতে পারেন। কি বুঝলেন এতক্ষণে? সুন্নতের দরকার আছে নি না দরকার নাই? সুন্নত কোন কাজে লাগে? ওই একদিনের ফরজ যদি সময় মতে পড়তে না পারি ওইটার ক্ষতিপূরণের জন্য লাগে। বুঝলেন কিনা আজকে এই হাদিসের দ্বারা আমাদের সুন্নত নামাজগুলি কোন কাজে লাগে? যেদিন ফরজ নামাজটা পড়তে পারছিলাম না ওই দিনের ক্ষতিপূরণের কাজে লাগে। কত রাকাত ফরজের ক্ষতিপূরণে কত রাকাত সুন্নতের দরকার হয়? 1 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণে 70 রাকাত সুন্নত নামাজের দরকার হয়। আমি যদি কাবলাল জুম্মার 4 রাকাত সুন্নত পড়ি না, বাদাল জুম্মার 4 রাকাত সুন্নত পড়ি না, জোহরের 4 রাকাত সুন্নত পড়ি না, জোহরের 2 রাকাত সুন্নত পড়ি না, জায়েদা তো না, ওই সুন্নতে মুআক্কাদা মাগরিবের 2 রাকাতও পড়ি না, এশার 2 রাকাত সুন্নতে মুআক্কাদাও পড়ি না, আমার জীবনে কি কোনো দিন ফরজ নামাজ লঙ্ঘন হয়েছে না? ক্ষতিপূরণ কইতে কি দিবায়? কাজেই যারা কয় সুন্নত লাগে না এরা আপনারা বিপদের দিন ঠেকাইবার লাগি কয়, বিপদ মুক্তির লাগি কয় না। যারা কয় সুন্নত লাগে এরা আপনার বিপদের দিন উদ্ধার করার জন্য কয় সুন্নত লাগে। কথা বুঝলেন কিনা পরিষ্কার? গেল সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করলে কি হয়? কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাওয়া যায়। আর ফরজ লঙ্ঘন হইলে ফরজের ক্ষতিপূরণের কাজে লাগে। যারা সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে লঙ্ঘন করে চলে তাদের ক্ষতি কি? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যারা নিয়মিতভাবেই নবীর সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করে চলে কিয়ামতের দিন তারা নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। বস কথা পরিষ্কার? সুন্নত লাগেনি না লাগে না এই 2 প্রশ্নের জবাব এখানেই পরিষ্কার। সুন্নতে মুআক্কাদা নিয়মিত পালন করলে নবীর খাস সুপারিশ পাওয়া যাবে, সুন্নতে মুআক্কাদা নিয়মিত লঙ্ঘন করলে নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকতে হবে। এখন যদি আপনারা মনে করেন কিয়ামতের দিন আমার নবীর সুপারিশের দরকার নাই তাহলে আপনার সুন্নতে মুআক্কাদা করার দরকার নাই। যদি মনে করেন নবীর সুপারিশ ছাড়া গতি নাই তাহলে সুন্নত আমল করা ছাড়া গতি নেই। কথা বুঝলেন কিনা দেখেন। এরপরে রইল সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা আমল করলে কি হয়, না করলে কি হয়? এই 2টা প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সুন্নতে জায়েদা আমল না করলে কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, কোনো সাজা হবে না, কোনো শাস্তি হবে না, তারপরও প্রশ্নের জবাবগুলি গুরুত্বপূর্ণ। সুন্নতে জায়েদা যদি কেউ নিয়মিতভাবে আমল করেন, ধারাবাহিকভাবে 4টা কাজ করার পরে, বলেন প্রথমেই না 4টা কাজ করার পরে? আগে 4টা কাজ করার পরে যারা সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব আমল করবে, হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করবে। যা সহিহ বুখারী শরীফের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নফল বন্দেগীকে অভ্যাস বানায় আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি বানায়। প্রাথমিকভাবে না আগে 4 কাম করার পরে? আগে 4 কাম করার পরে। আগের 4টা কাজও এলোমেলোভাবে না, ধারাবাহিকভাবে, সিরিয়াল বাই সিরিয়াল। প্রথম নম্বর কাজ সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিলে। 2 নম্বর কাজ সমস্ত ফরজ আমল ঠিকমতে করলে। 3 নম্বর কাজ সমস্ত ওয়াজিব আমল ঠিকমতে করলে। 4 নম্বর কাজ সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিকমতে করলে। এখানে অত্যন্ত জরুরি ভিত্তিতে আমরা কয়েকটা কথা বুঝি এবং স্মরণ রাখার চেষ্টা করি। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত লাভ করা যায়। ফরজ এবং ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। নবীর সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। কথা বুঝলানি সাবল? বুঝি থাকলে হুকা গুনাহ সারি দিতাম কোন স্বার্থে? জাহান্নাম তাকি বাঁচার স্বার্থে। ফরজ ওয়াজিব আমল করতাম কোন স্বার্থে? জান্নাত পাওয়ার স্বার্থে। সুন্নতে মুআক্কাদা আমল করতাম কোন স্বার্থে? নবীর শাফাআত পাওয়ার স্বার্থে। কাজেই কোন আমলের দ্বারা কি ফল, কোন আমলের দ্বারা কি ফল, এটা যদি আমরা বালা করিয়া বুঝিয়া ইয়াদ রাখি তে আমরা রে আমল করা লাগে না হইয়া কেউ আমরা রে বিপদে ফেলাইতে পারতো না। গুনাহ ছাইরা দেওয়ার একমাত্র ফল জাহান্নাম থেকে বাঁচা। ফরজ ওয়াজিব আমল করার ফল হইল জান্নাত লাভ করা। সুন্নতে মুআক্কাদা আমল করার ফল হইল নবীর শাফাআত লাভ করা। আপনার যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় গুনাহ ছাড়তেই হবে। ইয়াদ রাখুকা, গুনাহ করতে করতে মরলে জাহান্নামের শাস্তির যোগ্য হইয়াই মরণ হয়। এটাই বালা। গুনাহ করতে করতে মরা ওই বালা।
গুনাহ করতে করতে মরলে কিসের যোগ্য হইয়া মরণ হয়? আল্লাহ আমরা সকল মুসলমান হলে এই অভিশাপ থেকে হেফাজত করুন। আমরা যেন গুনাহ করতে করতে মরি না, আমরা যেন জাহান্নামের শাস্তির যোগ্য হইয়া মরি না, আমরা যেন সমস্ত গুনার অভ্যাস ছাড়িয়া দিয়া জাহান্নাম থেকে মুক্ত হইয়া যেন আমাদের মরণ হয়। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। তো আমরা বোঝা দরকার, ইয়াদ রাখা দরকার, গুনার অভ্যাস ছাড়তে হয় জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, ফরজ আর ওয়াজিব আমল করতে হয় জান্নাত পাওয়ার স্বার্থে, সুন্নতে মুআক্কাদা আমল করতে হয় নবীর শাফাআত পাওয়ার স্বার্থে। এই চার খাম ওই স্বার্থ আছে। কি আছে? স্বার্থ আছে। সুন্নতে জায়েদা আমল না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, সুন্নতে জায়েদা আমল না করলেও জান্নাত পাওয়া যায়, সুন্নতে জায়েদা আমল না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। তাইলে সুন্নতে জায়েদা আমল করার মাঝে কোনো স্বার্থ আসেনি? নাই, নাই। গুনাহ সারি দেওয়ার মধ্যে স্বার্থ আছে জাহান্নাম থেকে বাঁচতাম, ফরজ ওয়াজিব আমল করার মাঝে স্বার্থ আছে জান্নাত পাইতাম, সুন্নতে মুআক্কাদা আমল করার মধ্যে স্বার্থ আছে নবীর শাফাআত পাইতাম। সুন্নতে জায়েদা আমল না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, সুন্নতে জায়েদা আমল না করলেও জান্নাত পাওয়া যায়, সুন্নতে জায়েদা আমল না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। তাইলে সুন্নতে জায়েদার মধ্যে স্বার্থ না বাকি সাইটটার মাঝে স্বার্থ? বাকি সাইটটার মাঝে স্বার্থ। এই বাকি সাইটটা করে বন্দায় নিজের স্বার্থে, এই কারণে চার খামের দ্বারা বন্দা আল্লাহর ওলি হইতে পারে না। তোমার মতলবে তুমি গুলামি করছো, আমি তোমারে বন্ধু বানানির কি দরকার? তুমি গুলাম হইয়া ওই থাকো। তবে আল্লাহর গুলাম হওয়াটাও যেমন তেমন সৌভাগ্যের ব্যাপার না। যারা গুনাহ ছাড়িয়া দেয় এরা আল্লাহর গুলাম। আল্লাহর গুলাম সারা দুনিয়ার সমস্ত রাজা বাদশার চেয়ে বেশি মর্যাদাওয়ালা। যারা ফরজ ওয়াজিব আমল করে এরা আল্লাহর গুলাম, যারা সুন্নতে মুআক্কাদা আমল করে এরা আল্লাহর গুলাম। আল্লাহর গুলাম হলতে লাগি আল্লাহ 8টা জান্নাত বেতন বানাইয়া রাখছেন। বেতন 8টা জান্নাত বানাইছেন আল্লাহ। খারার বেতন গুলাম হলতের বেতন। চার খাম যারা করে এরা আল্লাহর গুলাম, এই গুলামির বেতন হইল 8টা জান্নাত। কিন্তু সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব আমল না করলেও যেহেতু জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাত লাভ করা যায়, নবীর শাফাআত পাওয়া যায়, কাজী সুন্নতে জায়েদা আর নফল বন্দেগি আমার স্বার্থে নাই। খেনে করি শুধুমাত্র মালিকরে সন্তুষ্ট করার জন্য করি। এই কারণে চার খাম করার বাদে যদি কেউ নফল বন্দেগিরে অভ্যাস বানায়, আল্লাহ রসুল বলেন তারে আল্লাহ আর গুলামের কাতারে রাখুন না, তারে আল্লাহ দুস্তের কাতারও নিয়ে যায়। যারা গুলামের খাতারও আছে এরার লাগি জান্নাত। কথা বুঝলানি দেখোকা। আর যারা গুলামের খাতার অতিক্রম করে আল্লাহর দুস্তের খাতারে পৌঁছি যায়, বুঝি থাকলে হোকা কোন আমলের দ্বারা? হ্যাঁ, সুন্নতে জায়েদা আমলের দ্বারা, নফল মুস্তাহাবের আমলের দ্বারা বন্দা আল্লাহর গুলামের কাতারটা কি প্রমোশন পাইয়া আল্লাহর বন্ধুর কাতারে চলে যায়। তার পুরস্কার কিতা? তার পুরস্কার কিতা এখন শোনৌকা। সাইর খাম করি আল্লাহর গুলাম হওয়া যায়, গুলামের পুরস্কার কিতা? ভাবলি লইছুন। সাইর খাম করি আল্লাহর গুলাম হওয়া যায়, গুলামের পুরস্কার কিতা? জান্নাত। নফল বন্দেগিরে অভ্যাস করলে আল্লাহর ওলি হওয়া যায়, ওলির পুরস্কারও জান্নাত না? ওলির আলাদা পুরস্কারের দরকার, আলাদা পুরস্কারের দরকার। ওখান হুনুকা এই ওলির আলাদা পুরস্কারটা কিতা? হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বন্দা জান্নাত গিয়া জান্নাতের সমস্ত নিয়ামত বুক করিয়া যত আনন্দ পায়, আল্লাহর এক মুহূর্তের সাক্ষাতে তার চেয়ে বেশি আনন্দ পায়। তাহলে জান্নাতের আনন্দ বড় না আল্লাহর সাক্ষাতের আনন্দ বড়? আল্লাহর ওলিরার পুরস্কার হইল আল্লাহর সাক্ষাৎ। গুলামের পুরস্কার আলাদা নি, দুস্তের পুরস্কার আলাদা নি, গুলামের খাম আলাদা নি, দুস্তের খাম আলাদা নি। চার কথা পরিষ্কার হইল নি? গুলামের খাম চার খাম করো, তুমি আল্লাহর গুলাম, পুরস্কার তোমার জান্নাত। ওলির খাম তুমি 5 নম্বরটা করো, তোমার স্তর হইল আল্লাহর বন্ধু, তুমি তোমার পুরস্কার হইল আল্লাহর সাক্ষাৎ। সহিহ বুখারী শরীফের হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যেই বন্দা এই 5 নম্বর কাজের দ্বারা আল্লাহর ওলি হইয়া যায়, এই বন্দার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, এই বন্দার হাত আল্লাহর হাত হইয়া যায়, এই বন্দার পাও আল্লাহর পাও হইয়া যায়,
এই বন্দার চক্ষু আল্লাহর চক্ষু হইয়া যায়, এই বন্দার কান আল্লাহর কান হইয়া যায়। ক্লিয়ারলি বুঝলা কিনা বিষয়টা? সাইদ খামের দ্বারা কিতা হয়? আল্লাহর গুলাম হয়, পুরস্কার কিতা? জান্নাত। 5 নম্বর খাম কিতা? নফল। এর দ্বারা কিতা হয়? আল্লাহর ওলি হয়, দুস্থ হয়। পুরস্কার কিতা? আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। হাদিস শরীফে পরিষ্কার ভাষায় রাসূল বলছেন, জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগের আনন্দের চেয়ে এক মুহূর্ত আল্লাহর দিদারের আনন্দ অনেক গুণে বেশি হবে। তাইলে গুলামের পুরস্কার আলাদা হইল নি, গুলামের পরিচয় আলাদা, গুলামের ডিউটি আলাদা, গুলামের পুরস্কার আলাদা। আল্লাহর ওলির ডিউটি আলাদা, আল্লাহর ওলির পরিচয় আলাদা, আল্লাহর ওলির পুরস্কার আলাদা। এই হইল সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়, সুন্নতে মুআক্কাদা আমল না করলে কি হয়, সুন্নতে জায়েদা আমল করলে কি হয়, সুন্নতে জায়েদা আমল না করলে কি হয়। এই সমস্ত আলোচনা হইল যদি কোনো আমলটা আগাগোড়া সুন্নত হইয়া থাকে তাইলে এই ব্যাপারে। যেমন জোহরের 4 রাকাত সুন্নত, আগাগোড়া নমাজটাই সুন্নত। আসরের 4 রাকাত সুন্নত, আগাগোড়া নমাজটাই সুন্নত। কিন্তু কোনো কোনো আমল এমন আছে যে আমলটা আসলে ফরজ, তার এক একটা অংশ সুন্নত। যেমন আপনি জোহরের ফজরের 2 রাকাত ফরজ নামাজে দাঁড়াইলেন, এই নমাজটাও আগাগোড়া কিতা নফল না ফরজ? ফরজ। কিন্তু তার দাঁড়ানির মাঝে কিছু সুন্নত আছে। যেমন ফরজ আমলের এক একটা অংশ আছে সুন্নত, তার রুকুর মাঝে কিছু সুন্নত আছে, সেজদার মাঝে কিছু সুন্নত আছে, বোয়ার মাঝে কিছু সুন্নত আছে। ফরজ নমাজ ফরার লাগি উজু করা ফরজ, উজু ছাড়া নমাজ হয় না। এই কারণে নমাজ যাই দিবার লাগি উজু ফরজ। কিন্তু উজুর মাত্র 4 খাম ফরজ, মুখ দোয়া ফরজ, হাত দোয়া ফরজ, মাথা মোছা করা ফরজ, ফাউ দোয়া ফরজ। কুলি করা ফরজ নাই। উজুর মাঝে কুলি করা সুন্নত, না খফানি দেওয়া সুন্নত, খবজামানি দেওয়া সুন্নত, 3 বার দেওয়া সুন্নত, আস্তা মাথা মোছা করা সুন্নত। তাইলে ফরজ উজুর মাঝেও কিছু অংশ আছে নি সুন্নত, ফরজ নমাজের মাঝেও কিছু অংশ আছে নি সুন্নত। এই সুন্নতগুলি ব্যাপারেও আমার মনে হয় বর্তমান মুসলমান সমাজে আলোচনা নাই, চর্চা নাই। এই জন্য সুন্নত লাগে না কথার উপর চলছে, সুন্নত লাগে না কথার উপরই। এখন এই বন্যায় বাসিয়া চলছে উম্মত, লাগে না, সুন্নত লাগে না। উজুর মাঝে মুখখান দই লাইলি হই, আতখান একবার দই লাইলি হই, মাথার 4 ভাগের 1 ভাগ মুছা করি লাইলি হই, 2 ফাও একবার দই লাইলেই নমাজ আদায় হয়ে যায়। কি কুলি না করলেও চলে, না খফানি না দিলেও চলে, এরপরে কবজামানি না ধুইলেও চলে, 3 বার না ধুইলেও চলে। এই যে চলে কইয়া একটা ফেসিলিটি দিয়া উম্মতরে কোন মহাবিপদের দিকে ঠেলিয়া দেওয়া হইতেছে, এটা আলোচনা হয় না। আর আমরাও বুঝি না, বঞ্চিত থাকি। আমি আগেও কইছি যে হক্কানি উলামায়ে কেরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্বই হইল উম্মত কোন সৌভাগ্য থেকে বঞ্চিত হইয়া যেতেছে, কারা কারা কোন ধরনের স্লোগান তুলিয়া নবীর উম্মতরে নবীর সুন্নতের বরকত থেকে বঞ্চিত করতেছে, এই ব্যাপারে সতর্ক করিয়া দেওয়া, জানাইয়া দেওয়া, বুঝাইয়া দেওয়াই হক্কানি আলিমের দায়িত্ব। এতে যদি কেউ অ্যাকশনও যায়, তো ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধেও নমরুদ অ্যাকশনে গেছিল, কিছু আসে যায় না। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধেও ফেরাউন অ্যাকশনে গেছিল, এতে কিছু আসে যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধেও আবু জাহাল অ্যাকশনে গেছিল, তাতে কিছু আসে যায় না। তারা জীবন বাজি রেখে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানির, বিপদ থেকে রক্ষা করার পথ বাতাইছেন, ওই বাতাইছেন। এই কারণে আমরা ফরজ আমলগুলির মধ্যে যে অনেক সুন্নত আছে, লাগে না হইয়া যে অবহেলা করতেছি, এতে আমাদের কত বড় মহাবিপদ আমরা কপাল টাইনে আনতাছি, এই কথাটাও একটু বোঝার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এর অর্থ হইল হাসরের মাঠে বন্দার আমল নামা ওজন হইব। আজকে নূতন শুনলানি সাব হল না, আরো শুনছুই। বন্দার আমল নামা ওজন হইব। এই ওজনের বিবরণ দিতে গিয়ে আল্লাহ ফরমাইন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেক আমলের ওজন বাড়ি হইব, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতি সাব্যস্ত হইব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেক আমলের ওজন আলকা হইব, গুনার ওজন বাড়ি হইব, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান সে জাহান্নামী সাব্যস্ত হইব। বুঝি থাকলে হোকা কোন ফাল্লা বাড়ি হইলে জান্নাতি হইব? নেক আমলের ফাল্লা। কোন ফাল্লা বাড়ি হইলে জাহান্নামী হইব? গুনার ফাল্লা, বদ আমলের ফাল্লা।
এখন প্রশ্ন হইল নেক আমলের পাল্লা বাড়ি হইতে কি নেকির পরিমাণ বেশি লাগে না কোয়ালিটি মানসম্মত লাগে? অনেক মুসলমানে মনে করণী কথা যে গত রমজান আমি 20 রোজা রাখছি, 10 রোজা ভাঙছে বেশি না রাখছে বেশি? তে তো আমার 10 রোজা না রাখার গুণাত্তা কি 20 রোজা রাখার সবের ভাল্লা ওই বাড়ি হইব। সুদা অঙ্ক মিলে বই থাকে নিজে নিজেই, সুদা অঙ্ক নিজে নিজেই মিলাই বই থাকে। হয় আজকু আমি 5 বেলার মাঝে তিন বেলার নমাজ পড়ছি, 2 বেলার পড়ছি না, পড়ছে না বেশি না পড়ছে বেশি? হয়তো তো আমার নেকির ভাল্লা ওই বাড়ি অঙ্ক মিলেই লেছে নিজে নিজেই। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাব লেখেন তুমি নিজে নিজে অঙ্ক মিলাইলে অঙ্ক ভুল হইব। নিজে নিজে অঙ্ক মিলাইলে হইতো না। এটা দুনিয়ার ভাল্লা না, এটা আখেরাতের ভাল্লা। এটা সোনার উফা মাফার ভাল্লা না, এটা আমল মাফার ভাল্লা। এটার নিয়ম আলাদা, এটার রুল আলাদা, এটার বিধান আলাদা। তাহলে আখেরাতে নেকির পরিমাণ বেশি হইলে ভাল্লা বাড়ি হইতো না। নেকির কোয়ালিটি, নেকির মধ্যে 3টা কোয়ালিটি থাকলে ওজন বাড়ি হবে। কত কোয়ালিটির দ্বারা নেকির ভাল্লা বাড়ি হবে? 3টা কোয়ালিটির দ্বারা। 1 নম্বর, নেক আমল করনেওয়ালার ইমান থাকতে হবে। 1 নম্বর কোয়ালিটি নেক আমল করনেওয়ালার কিতা থাকা লাগবো? ইমান থাকা লাগবো। 2 নম্বর, নেক আমলটা সহি নিয়তে করা লাগবো। সহি নিয়তের সংক্ষিপ্ত ব্যাখ্যা হইল আমি এই আমল করি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার লাগি না, একমাত্র আল্লাহরে খুশি করার লাগি। এইটার নাম হইল সহি নিয়ত। এই নেক আমলের ওজন বাড়ি হওয়ার জন্য 3 নম্বর কোয়ালিটি সহি নিয়তে করা লাগবো। 4 নম্বর হইল নবীর সুন্নত মতে করা লাগবে। কথা বুঝলানি দেহুকা? নবীর সুন্নত মতে করা লাগবো। আমি যদি নমাজের মধ্যে উবাই সুন্নতের খেলাফ মন গড়া, আমি যদি আত তুলি মন গড়া, আমি যদি আত বান্দি মন গড়া, আমি যদি রুকুত যাই মন গড়া পদ্ধতিতে, আমি যদি সেজদাত যাই মন গড়া পদ্ধতিতে, আমি যদি বই নমাজের মাঝে মন গড়া, নমাজের সুন্নত আমার একটাও নাই। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাব লেখছেন তুমি নমাজের সুন্নতগুলি সযত্নে আমল করো না, তোমার সারা জীবনের হহল নমাজের ওজনটা কি যে বেটায় সুন্নত মতো নমাজ পড়ে তার 2 রাকাত নমাজের ওজন বাড়ি হবে। আমি তো আশা করি আমার কথা বুঝি থাকলে সকলেই বুঝ ভাইবা আমরা বাড়ি ওজনের নমাজ পড়ি না হালকা ওজনের নমাজ পড়ি? পড়িটা কোনটা? একটা উদাহরণ দেই, টাইম শেষ। একটা উদাহরণ দেই। নমাজ ও দাঁড়ানির মধ্যে যত সুন্নত আছে এর মাঝে একটা সুন্নত হইল 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে পরিমাণ ফাঁক থাকবো 2 পার মুড়ার মাঝখানো সেম ফাঁক থাকা লাগবো। সামনে যদি 4 আঙ্গুল ফাঁক থাকে তে পিছে দিয়েও 4 আঙ্গুল ফাঁক থাকতইব 2 পায়ের মাঝখানো। সামনে যদি আদাত ফাঁক থাকে তে করে দিয়েও আদাত ফাঁক থাকতইব। এটা হইল দাঁড়ানির একটা সুন্নত, দাঁড়ানির একটা সুন্নত। এই এশার নমাজও যে আপনারা এখন দাঁড়াইবা রুকুত গিয়া যার যার ফাওর বাই চাইয়া দেখুন যেন সামনে বেশি ফাঁক না ফরে দি বেশি ফাঁক? সামনে বেশি ফাঁক। তো বুঝা গেল সুন্নত মতোই নমাজও দাঁড়াইছিলাম না মন গড়া মতো? তাইলে মন গড়া মতো নমাজ পড়বাই সুন্নত বাদ দিয়া তোমার সারা জীবনের নমাজে আমল নামা ওজনের সময় এত বাড়ি হবে না আর এক বেটার 2 রাকাত নমাজের ওজন যত বাড়ি হবে। বুঝে থাকলে খৌকা চাব হল সুন্নত হল চিনা, সুন্নত হল বুঝা, সুন্নত হল গুরুত্ব দিয়া পালন করা দরকারি না লাগে না? লাগে না বলে লাগে না। ফাও বলে সুজা হইরা দাঁড়ানি লাগে না, ফাওর মাঝখানো ফাঁকের বলে কোনো হিসাব করা লাগে না, আত তুলার বলে কোনো সুন্নত আমল করা লাগে না, আত বান্দার বলে কোনটা লাগে না। লাগেনি না লাগে না বুধ ভাই ওজনও যখন দেখা দেব 1 বাটার 2 রাকাত নমাজের ওজনটা কি তোমার সারা জীবনের নমাজ ওজন ফাতলা হয়ে গেছে কি তখন বুধ ভাই লাগেনি না লাগে না। এই কারণে আমি আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ ফরমাইন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রসুল যেভাবে কইছেন তোমরা এইভাবে করো, যেভাবে না করছো এইভাবে করিও না। এই আয়াতের তাফসীর ও সুন্নতের সমস্ত আলোচনা উল্লেখযোগ্য আছে। আমি আমার কথার শেষ পর্যায়ে আপনারা এখন কথা জিগাইতাম চাই এই এত সমস্ত বিষয় আসে শুধু নবীর সুন্নত সম্পর্কে জানার কোনো ফওয়াত আসেনি মাদ্রাসা ছাড়া? একমাত্র মাদ্রাসা ছাড়া এইভাবে নবীর সুন্নত আমল করিয়া জাহান্নাম থাকি বাঁচার, নেক আমলের ওজন বাড়ি করার, জান্নাত লাভ করার, শিক্ষা করার আর কোনো প্রতিষ্ঠান দুনিয়াতে নাই একমাত্র মাদ্রাসা ছাড়া।
আনসারি সাহেবের মাদ্রাসাত রোজার আগের দাওরায় হাদিস খুলছেন, মাদ্রাসার উদ্যোগে এই জলসা করা হয়েছে। এর কারণে আমার কথার শেষ পর্যায়ে আপনারা ইয়াদ করাই দিলাম মাদ্রাসার দ্বারা আপনাদের কি উপকার হয়। আল্লাহ আপনারারে আমরারে মাদ্রাসার গুরুত্ব বুঝার, নবীর সুন্নতের গুরুত্ব বুঝার তৌফিক দিউকা, সবাই হুকা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন ইনশাআল্লাহ। এখন